সুপ্রিয় দর্শক, আমি এখন যে স্থান থেকে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লক্ষ্মীপুরের রামগতি, অর্থাৎ আলেকজান্ডার থেকে রামগতি বাজার পর্যন্ত যাওয়ার জন্য যে সড়ক, যেটা দূরত্ব বিবিরহাট থেকে রামগতি বাজার পর্যন্ত 5 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটির ঐতিহাসিক কোরের বাড়ি মোড় এলাকায়। এই আমি আসি একেবারে রাস্তার শেষ পাতায়, যেটি গত 3 বছর আগের বন্যায় এই কোরের বাড়ি কালামিয়া পণ্ডিত মসজিদ পর্যন্ত ভেঙে বিকল্প বেড়িবাঁধ দিয়ে মানুষ এখন যাতায়াত করছে, যানবাহন সহ অন্যান্য সাধারণ মানুষ এই দুই অঞ্চল অর্থাৎ আলেকজান্ডার এবং রামগতি, বিবিরহাট অথবা রামগতি বাজারের সাথে যোগাযোগ করছে। তো এই চলমান বর্ষায় যদি এই অংশের কাজ, বিশেষ করে এই 150 থেকে 200 মিটার বেড়িবাঁধের কাজটা যদি না করা হয়, চলতি বর্ষায় যে কোনো সময়, সাধারণ বর্ষায়ও এই সড়কটি, এই পুরাতন বেড়িটি বিচ্ছিন্ন হয়ে বিবিরহাট থেকে রামগতি বাজার চলাচলের যে প্রধানতম সড়ক, সেটি বিচ্ছিন্ন হয়ে দুই অঞ্চলটি বিভিন্নভাবে বিচ্ছিন্ন হবে এবং যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় কাটবে। তো আমি আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই অংশের পূর্ব পাশ অর্থাৎ বড়খের ইউনিয়ন সংলগ্ন বেড়িবাঁধ থেকে পশ্চিম দিকে 330 মিটার কাজ চলমান রয়েছে, যেটি এখন দৃশ্যমান। পক্ষান্তরে এই কোরের বাড়ির মোড়ের পশ্চিম অংশে সেখানেও কাজটা দৃশ্যমান। মধ্যখানে এই কোরের বাড়ির 350 মিটার হোক বা যেটুকুই হোক, এই দূরটাতে কাজ দৃশ্যমান নয়। এখনো এখানে কাজ শুরু করবে এরকম কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা কি লেবো আপনার কোন যে মনে করতে গেছে আমরা এই এলাকায় বসবাস করি হিসেবে আইজ নিও, এটা আমরা দীর্ঘদিনের তুলে অবহেলিত এলাকাতে আছি। এটা রাস্তা নাই, ঘাট নাই, মনে করতে গেছে এই যে রাস্তাখান, মেইন রাস্তাখান ওই চলে গেল, কিন্তু আজ পর্যন্ত মনে করতে গেছে এখানে কে কোনো কাম করে না, কোনো প্রতিযোগিতা নাই। আঙুর সাইডে কাম, আঙুর পশ্চিমে কাম, হুবে কাম, তারপরে এই এখানে মনে করেন ভাঙে গেলে আঙুর যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা কইবার লাগবে এটা ফলাফল আমরা অতীতে কোনো সরকারের কাছে আইন অনকা সরকারের কাছে আমরা এই আশা করি না। এই পর্যন্ত বোধ কয়েকশো কন্ট্রাক্টর আছে এখানে। সরকারের কাছে তো আমরা দাবি জনগণ করি যে আমাদের এই কাজটা হোক দ্রুত, নতুন রামগতি টু আলেকজান্ডারের যোগাযোগটা বিচ্ছিন্ন। তখন এই বিচ্ছিন্ন মনে করেন যোগাযোগের কারণে আমরা বহুত কথা এইভাবে আরো বহুত কইছি, কোনো ফলাফল আমরা আইন দেয়নি। আমাকে এই যাতায়াতের রোডটা হয়েছে লক্ষ্মীপুর থেকে রামগতি পর্যন্ত যাতায়াতের রোড। এখান থেকে বিশাল বিশাল গাড়ি চলে। ফাঁকা ফাঁকা রোড যেটা দেখতেছেন, এটা সব বেকা ভাঙ গেছে, একার 1-2 কিলোর মতন ইয়াদি ভাঙ গেছে। এরকম বেরিটা যে বেরিটা আছে, এই বেরিটা একটা গাড়ি করছিল হলে আরেকটা গাড়ি করছিল না, ভাঙ্গি ভাঙ্গি পড়ে যাবো, গাড়িগুলো উল্টে যাবো। এটা দ্রুত আমরা সরকারের কাছে আবেদন জানাই, এটা দ্রুত কাজটা হবে। এই জন্য বস্তা টস্তা দিছিল, এগুলো সব চলে গেছে। এক কাঁঠাল দিলে চলে যাবে, এই কাঁঠাল দিলে পরে কাঁঠাল আর ফানা। অন্য দিকে সব দিকে কাজ চলে, বেরিবান্ধের এই খালি ইয়েদি কাজ এখানে বলে কন্ট্রাক্টররা চলে গেছে, এগুলো কাজও দেখতেছে না। দ্রুত যেন এই কাজটা হয়, তাহলে আমরা তো এখান থেকে চলে যেতে চলে যাই, বুঝলেন? কোনো একটা ব্যবস্থা নাই, কোন জায়গায় যাই থাকুন, কোন জায়গায় যাই ঘর বাড়ি উঠাবো। ওইদিকে কাজ হইতেছে, আমাদের এদিকে কাজ হইতেছে না। আমরা এটা আপনাদেরকে বলি, আপনারা দ্রুত এটা একটা ব্যবস্থা করুন। এই যে নদী ভাঙ্গা প্রত্যেকটা লোকগুলো, হ্যাঁ, এই লোকগুলো সব নদীতে পড়ে যেতেছে। আমরা ভাই করলে কোথায় যাবো ভাই, আপনারা বলেন? এই বেড়িটা ভাঙ্গি যাবো, এই বেড়িটা ভাঙ্গি গেছে, হাজার হাজার লোক, আমরা কই যাবো? আপনারা বলেন। সরকারের কাছে আমরা এটা আবেদন করতেছি, এই দ্রুত আমাদের এই কাজটা হয়। বর্ষার আগে তো আমরা থাকতে পারবো না ভাই, না, এই রোড তো থাকতে এলো, রোড তো বিলীন হয়ে যেতেছে, আমরা কই যাবো? আপনারা বলেন। এইখান দিয়ে কোনো বাড়িতে এমন যে নদীটা ভাঙি চলে যা কাজ হইতেছে না, অসম দিয়ে কাজ হবে দিয়ে কাজটা যদি দ্রুত না করে, কোনো বাড়িতে এমন এখান থেকে ভাঙি বিবিরহাট আর রামগতি বাজার মানুষের বিচ্ছিন্ন হয়ে যাবে। গাড়িটা দেখছি এরা আই গেছে, তো ইয়ার কাছে অনুরোধ হলে এরা দ্রুত এই কাজটা করে না। আগামী বর্ষা এখান থেকে আগে ভাঙি চুরি বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো দোকান নাই, কোনো মানুষ চাইছে, কোনো মানুষ নাই, সব নদী ভাঙা মানুষ, কোনো জায়গা কিছু নাই। আগামী বর্ষার মধ্যে যদি এখানে কাজটা প্রাথমিকভাবে না ধরা হয় বা কাজটা শুরু না করা হয়, তাহলে যে কোনো সময় বিবিরহাট এবং রামগতি বাজার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় কাটতে হবে এই অঞ্চলের মানুষের। তো আমরা আসলে আপনাদেরকে এই বাস্তব পরিস্থিতিটা দেখাচ্ছি। এখানে এখনই জোয়ারে বিভিন্ন সময় ভাঙনের শিকার হচ্ছেন। এই গত 2-1 মাসও এখানে বেশ কয়েকটি পরিবার বেড়ির ধারে বসবাস করতেন, এখন তারা এই গত কয়েকদিনকার জোয়ারের কারণেই ভাঙন কবলিত হয়ে তারা স্থানান্তরিত হচ্ছেন। তো দর্শক, আমরা প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি করব যেন অতি দ্রুত এই 350 মিটার বেড়িবাঁধের কাজটি এই অংশে, কোরের বাড়ির মোড়ের অংশে শুরু করা হোক, যাতে এই অঞ্চলের পরিবার বা এই অঞ্চলের মানুষগুলো এই আগামী বর্ষায় দুর্ভোগ থেকে রক্ষা পেতে পারেন। সারোয়ার মিরন,
রামগতি, লক্ষ্মীপুর।